আমি যখন 9 মাসের গর্ভবতী ঠিক তখনই ডিভোর্সের কাগজগুলো আমার হাতে এসেছিল। কোনো নাটকীয় ঝগড়া নয়, কোনো তর্কের মাঝেও নয়, সেগুলো এসেছিল কুরিয়ারের মাধ্যমে। ডিভোর্সের খামটা যখন হাতে নিলাম তখন দেখলাম পাতার উপরে তার পরিচিত বাঁকা হাতের লেখায় একটা ছোট নোটও ছিল। আমি আর ফিরছি না, বিষয়টা কঠিন করে তুলো না। কিছুক্ষণ আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। আমার পেটের ভিতর বাচ্চাটা নড়লো, পাঁজরের দিকে চাপ দিল। 9 মাসের গর্ভবতী আমি, আর আমার স্বামী ঠিক এই সময়টা কি বেছে নিল। আমি পুরো কাগজটা পড়ে শেষ করার আগে ফোনে একটা SMS এলো, আমার জামাইয়ের SMS। আজ বিকেলে নাকি দেখা করবে, সব শেষ করার জন্য। কোনো ক্ষমা নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু নির্দেশ, যেন আমি তার দিনের আরেকটা ছোট কাজ মাত্র। বিকেল হলো, দেখা করতে গেলাম। তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ খুশি। ঝকঝকে নেভি রঙের স্যুট, নিখুঁতভাবে সেট করা চুল। যেমন আত্মবিশ্বাস মানুষ তখনই দেখায় যখন তার মনে করে তার ইতিমধ্যে জিতে গেছে। তার পাশে দাঁড়িয়ে ছিল এক মহিলা, ক্রিম রঙের ড্রেস, হাই হিল, আর তার ম্যানিকিউর করা হাতটা আমার জামাইয়ের বাহুতে এমনভাবে রাখা যেন সেটা তার নিজের জায়গা। আমি তাকে সঙ্গে সঙ্গে চিনতে পারলাম, আমার জামাইয়ের সাথে একই অফিসে কাজ করে। যাই হোক, আমার জামাই আমার পেটের দিকে একবার তাকালো, তার মুখটা বিকৃত হয়ে গেল। সেখানে কোনো দুঃখ বা অনুশোচনা ছিল না, শুধু ছিল ঘৃণা। সে ঠান্ডা গলায় বলল, তোমার মতো বড় পেটওয়ালা মহিলার সঙ্গে আমি থাকতে পারিনি। আশেপাশের কয়েকজন লোক তাকিয়ে দেখলো, হাসলো। সে আবার বলল, এটা খুব হতাশাজনক, আমার নিজের জীবনটা ফিরে চাই। মনে হলো একথা শোনার পর আমার পেটের ভিতর বাচ্চাটা জোরে নড়লো। সে যেন তার বাবার নিষ্ঠুরতা অনুভব করেছে। আমার গলাটা কেমন যেন শুকিয়ে আসলো। আমি ধীরে বললাম, আমি সন্তান জন্ম দিতে যাচ্ছি, আর তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ? আমার জামাই আমাকে বলল, আমি তোমার দেখাশোনা করার লোক নই। তারপর সে আরেকটা কাগজ আমার সামনে ঠেলে দিল। সেটা ছিল বিয়ের আবেদনপত্রের রসিদ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি ওকে বিয়ে করেছো? তারপর জামাই একটা হাসি দিল, তৃপ্তির হাসি।